গত মাসের বেতনটা যদি দিতেন তাহলে মায়ের ওষুধ আর বাসায় চালও তো নেই, কিছু বাজার সদাই করতে পারতাম। মাস শেষ হলে বেতনের কথা ঠিকই মনে থাকে, আর ওখানে যে কাস্টমার বসে আছে সে অর্ডার নেবে কে? যাও কিন্তু অর্ডার নিয়ে আসো। স্যার, অর্ডার প্লিজ। স্পেশাল মালাই চা আর একটা পোড়া রুটি, এটা দিলেই হচ্ছে। ঠিক আছে। স্যার, থ্যাংক ইউ। স্যার মাসের তো 5 তারিখ হয়ে গেল, টাকাটা আমার খুব প্রয়োজন ছিল, একটু দিলে ভালো হতো। কেন? স্যার আপনার মনে হয় ভুল হচ্ছে, এখানে 2000 টাকা কম আছে। গত মাসে যে দুটো গ্লাস ভাঙলে, দুটো প্লেট ভেঙে ফেললে, সে টাকা খেয়ে দেবে? তোমার বাপ এসে দিয়ে যাবে? এই 500 টাকা বাড়ির কারেন্ট বিল, এই 500 টাকা ছোট ভাইয়ের স্কুলের ফি, আর এই 1000 টাকা মায়ের ওষুধ, আর এই 3000 টাকা তো বাজার খরচে চলে যাবে। এই মাসেও আমার বই কিনা হলো না, বই কিনতে আবার 1 মাস কাজ করতে হবে। এই শোনো, জি স্যার, তোমাদের ওই যে আর একটা ছেলে আছে, ও জানি কিসে পড়ে? এবার এসএসসি দিয়ে ইন্টারে ভর্তি হলো। আচ্ছা তুমি যাও। ছেলেটাকে তো দেখছি না, ছেলেটাকে আজকে আসেনি নাকি? যাই মালিকের কাছে যে শুনি। ভাই, আপনার এখানে যে ওয়েটারটা কাজ করে, ওই যে ইন্টারমিডিয়েট পড়ে, ও কোথায়? ও এখানে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে, তারপরে কোনে যায় আমি জানি না। ছেলেটাতে যে এখন কোথায় পাই, এই ছেলেটার কাছে শুনি। এই ছেলে, এই জি স্যার, তোমাদের এখানে যে ছেলেটা থাকে, ও কোথায় বলতে পারবে? আসলে ওর বাবা নাই তো, ওর পরিবারের খরচ, নিজের পড়াশোনার খরচ ওর নিজেরই চালাতে হয়। এজন্য এখানে 5টা পর্যন্ত ডিউটি করে, আর ওর বাসার পাশে 2টা টিউশনি করে। ওর বাসা কোথায় তুমি জানো? ওর বাসা তো বকুলতলায়, ওর বাসার পাশেই 2টা টিউশনি করে, আপনি ওখানে গেলেই পাবেন। ঠিক আছে। এই এলাকার কথাই তো বলল, কোথায় দেখছি না তো। ও এই তো, এই ছেলে, এই জি বলুন। তুমি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, আপনি না সেদিন আমাদের ক্যাফেতে আসছিলেন? হ্যাঁ, ঠিক ধরেছো। এই নাও, এইগুলো ধর। কিন্তু এগুলো কি, আর আমাকেই বা কেন দিচ্ছেন? এই বইগুলো তোমার প্রয়োজন। আমি সেদিন সব দেখেছি, সব কিছু শুনেছি। তুমি অনেক মেধাবী ছাত্র, তুমি লেখাপড়ার পাশাপাশি নিজে পরিশ্রম করে পরিবারের দায়িত্ব নিয়েছো। এই বইগুলোই তো তোমার প্রয়োজন, তাই না? কিন্তু আমি তো কারোর দানে বড় হতে চাই না। আরে এগুলো তুমি দান কেন বলছো? এগুলো তো তোমাকে আমি ধার হিসাবে দিচ্ছি।
আমার ছোট ভাই এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছে, তাই ওর বইগুলো তোমাকে দিলাম। আর তোমার ইন্টার পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, তুমি তখন বইগুলো আরেকজনকে দিয়ে দিবে। তাহলে তো তোমার ধারটা শোধ হয়ে গেল। বুঝতে পেরেছো? কিন্তু কিন্তু স্যার, আরে কোনো কিন্তু নেই। আর তুমি কাঁদছো কেন? মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। বড় হয়ে এভাবে তুমিও মানুষের পাশে দাঁড়াও, আর নিজে পরিশ্রম করে পরিবারের দায়িত্ব নাও। তোমার মতো মেধাবী পরিশ্রমী ছেলেরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি দোয়া করি তুমি কঠিন পরিশ্রম করো আর অনেক বড় হও। বড় হয়ে পরিবারের দায়িত্ব নাও। তুমি পারবে না? হ্যাঁ আমি পারবো। আমি বড় হয়ে মানুষের পাশে দাঁড়াবো, পরিবারের স্বপ্ন পূরণ করব। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় হও আর মানুষের এভাবে সেবা করো। থাকো।